হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা, এক যুবক সাহাবা, 16-17 বছর যুবক। আপনাকে বলছি, গভীর খেয়াল। নবীজি কাজে পাঠালেন, সালেবা ওইখান থেকে একটু ঘুরে আসো, ওখান থেকে একটা কাজ করে আসো। উনি যাওয়ার পরে আর আসে না। নবীজি খেয়াল করলেন 1-2 দিন হয়েছে সালেবাকে দেখা যাচ্ছে না, ব্যাপার কি? হযরতে শের খুদা আলী আর হযরত ওমরকে পাঠালেন, যাও তো সালেবাকে খুঁজে নিয়ে আসো, কই গেল? এখন বিষয়টা হলো, হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আমার নবীর হুকুমে একটা কাজে যাচ্ছিলেন, তখন হঠাৎ করে ওই সময় একটা নারী, একটা যুবতী গোসল করছিল, শাওয়ার করছিল। যাওয়ার সময় যখন যাচ্ছে, আরবের দমকা হাওয়া আসার কারণে কাপড়টা সরে যায়, ঢেকে যেখানে গোসল করছে হামামখানা, এখন তো বাথরুম চলে আসছে, ওয়াশরুম, তখন তার এত বেটার ভালো পজিশন ছিল না, পর্দা দেওয়া ছিল, পর্দা হাওয়ার কারণে একটু সরে গেছে। হযরতে সালেবা চোখ দিয়ে দেখে ফেলছেন, তাও কি একবারে বেশি, 2 বার দেখেন নাই, একটা পলক দেখে চোখকে হেফাজত করছেন। দেখার পরে ওই যে কাজে গিয়েছেন, হঠাৎ তার মধ্যে এই অনুশোচনা কাজ করা শুরু করলো যে আমি তো জেনা করে ফেলেছি, আমি তো চোখ দিয়ে গুনাহ দেখে ফেলেছি। আর দেখেন আমরা এখন ভালো কিছু দেখতেছি, স্ক্রল করতেছি, দেখেন স্ক্রল করতেছি, রিলস ওই কি কি আছে, এগুলো যখন দেখবেন, ভালো 10টা দেখলো, খারাপ দেখবেন 15টা আসছে। আমার কথা বুঝবেন যুবক, আমার মুসলমানদের উদ্দেশ্যে বলা, ঈমান ধ্বংস করে দিচ্ছে আমাদের। চোখকে হেফাজত করুন। আমার কাছে অসংখ্য মেসেজ আসে, হুজুর কিভাবে ঈমানকে হেফাজত করব? আমলে মন বসে না, বসবি কিভাবে? আপনার ব্রেন সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। একটা 15 সেকেন্ডের রিলস দেখলেন, দুঃখ কাঁদতেছে দেখলেন, এরপরে ঠাস করে দেখবেন একটা ফানি হাসি, ব্রেনটার মধ্যে এফেক্ট পড়ছে। তো আপনি কিছুক্ষণ 15 সেকেন্ড দুঃখ দেখলেন, আবার 15 সেকেন্ড দেখবেন হাসি খুশি, তারপর 15 সেকেন্ড দেখবেন একজনকে অপমান করছে। এগুলো কিন্তু আপনি প্রতি মুহূর্ত দেখছেন। আপনাকে বুঝতে হবে আমি যেটা বলতেছি। হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা 1 সেকেন্ড একটা পলক জাস্ট দেখছেন, হয়তোবা পর্দা সরে গেছে, গোসল করছিলেন ওই নারী, সরে গেছে, উনি 1 সেকেন্ড দেখে চোখকে হেফাজত করছেন, কিন্তু মনের মধ্যে অনুশোচনা, আমি দয়াল নবীর উম্মত, কি উত্তর দিব আল্লাহর কাছে? কি উত্তর দিব? আমার নামে কি আয়াত নাজিল হয়ে যায় কিনা যে সালেবা কাফের হয়ে গিয়েছে? চোখে মুখের মধ্যে ভয়, অন্তরের মধ্যে ভয়, নবীকে চেহারা কিভাবে দেখাবো? আমাদের কত দেখাতে হবে কবরে গেলে এই চেহারাটা। নবীজি তো এই চেহারা দেখবেন। যদি নবীজি বলেন লা আদরি, চিনি নেই উম্মতকে, কাফের, মুশরিক, সে বেঈমান, সে কাযযাব, সে জিনাখোর, কি উত্তর দিবেন? নবীজি যদি আপনাকে না চিনে, কবর যার শেষ হয়ে গেল, তার আবার হাসর কি? সে তো ওখান থেকে ফিনারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নাম তো সেখান থেকেই। নবী যদি চিনে যে এই উম্মতকে আমি চিনি, সেই তো জান্নাতে নবীজির সুপারিশ প্রাপ্ত হবেন। ভাইরা আমার, যখন সালেবা রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফে হাদিস বলছি, চোখের কান্নায় যখন তিনি ভেঙে পড়লেন, আড়ালে চলে গেলেন আমার নবীর হুকুমে। হযরত আলী, হযরত ওমর যখন খুঁজতে গেলেন, খুঁজে দেখতেছেন হযরত সালেবা কাঁদতে কাঁদতে 2-3 দিনে না খেয়ে এরকম পাতলা রোগা হয়ে গেছে, কাঁদতেছেন, কান্না কোনো স্টপ, নন স্টপ কান্না করছেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ধরে